রোজ যদি সকালে এই 3টে কাজ করা যায় তাহলে সংসারটা খুব সুন্দরভাবে চলে। আজকে পুরো শনিবারের দিনটা মানে সকাল থেকে রাত পর্যন্ত কী করলাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। এই দেখো, কালকে রাত্রেবেলা বাসনগুলো মাজ দিয়ে টোটালি ভুলে গেছিলাম, তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই বাসনগুলো মেজে ফেলছি। মানে সাথে তোমার গ্যাসটাকেও পরিষ্কার করতে হবে, বেসিনটাকেও একটু ঝকঝকে করে নিতে হবে। সকালবেলা তো রান্নাঘরটা পরিষ্কার না থাকলে দেখলেই আমার মাথাটা একদম খারাপ হয়ে যায়, জানো তো, মনটা একেবারেই ভালো থাকে না। কারণ কি, কালকে রাতেরবেলা তোমাদের সঙ্গে কথা বলার পর আমি রান্নাঘরে আর আসিনি, আমার মনেই নেই রান্নাঘরে 2-4টে বাসন পড়ে আছে, চাকি বেলনটা পড়ে আছে, এটাকে ধুতে হবে, মাজতে হবে। আমি টোটালি জল টল খেয়ে শুয়ে পড়েছি। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি না গো, গ্যাস মোছা নেই, রান্নাঘরের মধ্যে বেসিনে বাসন, রান্নাঘরটা ঝাঁটানো নেই। মানে দেখেই মনটা সকালবেলা খারাপ, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে আমার রান্নাঘর অগোছালো দেখতে একেবারেই ভালো লাগে না। সবসময় টিপ টপ একটা নিট অ্যান্ড ক্লিন থাকবে রান্নাঘর। সকালবেলা ঘুম থেকে উঠে দেখলেই মনটা বেশ ফ্রেশ হয়ে যায়, জানো তো। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকে ঘুম থেকে উঠেছি তোমার 5টা 10-এর আগে, একটু 5টার সময় করে উঠে পড়েছি। কেন কি, আমি সাধারণত এখন ইদানিং 5টা 10 থেকে 5:30টার মধ্যে ওঠার চেষ্টা করছি, আর 5:30 অতটা হয় না। কারণ কি, 5:30টার সময় যদি ঘুম থেকে উঠি না, আমার কাজের লেট হয়ে যাবে। আগে তো 4:30টার সময় উঠতাম, ইদানিংকালে একটু টাইমে চেঞ্জ হয়ে গেছে। ওই 5:30টার আগেই ঘুম থেকে ওঠার চেষ্টা করি। আর এই এখন বেসিনটাকেও পরিষ্কার করে নিচ্ছি। সাধারণত বেসিনটা আমি বেলার দিকেই পরিষ্কার করি, মানে স্নান করতে যাওয়ার আগে বেসিন পরিষ্কার করে নোংরা নোংরা ফেলে এসে স্নান করে নিই। আজকে এখনও বাসি জামাকাপড় ছাড়া হয়নি, আর বেসিনটা কদিন ধরে ভাবছি পরিষ্কার করব, কিন্তু আমি ভুলে যাচ্ছি, যার জন্য আমার এখন মনে পড়ে গেল। ওই জন্য বলি, যখন পড়ে গেছে, ওই একটা হিন্দিতে কথা আছে না, আজ করো তো আভি করো। আমি 3খানা টোটাল হারপিক কিনে রাখি। একটা তোমার বেসিন পরিষ্কার করার জন্য, এটা তোমার টেবিলের তলাটাতে থাকে। একটা বড় ঘরে একটা বাথরুম আছে, ওই ছোটো বাথরুম মতো, ওইখানে একটা হারপিক কিনে রাখি, আর একটা মেন বাথরুমের জন্য হারপিক কিনে রাখি। হারপিক দিয়ে না বেসিনটা পরিষ্কার করলে কী বলো তো, বেসিনটা বেশ চকচক করে। পাথরের জিনিস তো, পাথরের জিনিসে দেখবে একটু হারপিক দিয়ে দিলে খুব তাড়াতাড়ি পরিষ্কারও হয়, আর বেশি ঘষাঘষি করতেও লাগে না। এবার গেটের সামনেটাকে ঝাঁট দিয়ে পরিষ্কার করে একটু জল ছড়া দেবো, দিয়ে বাসি জামা কাপড়টা ছেড়ে ফ্রেশ হয়ে তারপরে তোমার ঠাকুর ঘরে যাব। ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর ঘরটাকে সামনে পরিষ্কার করে ঠাকুরের বাসন টাসনগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে গোপালের সেবা দেবো। আর আজকে একটা কথা বলি, গোপালের সেবা দেওয়ার আগে আমি কি করেছি, মানে বাসি জামা কাপড়টা ছেড়ে নিয়ে রান্নাঘরে ঢুকে গেছি, গিয়ে ওখানে ভাতটা আর ডিমটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি, দিয়ে গ্যাসটাকে কমিয়ে দিয়েছি, দিয়ে ঠাকুর ঘরে এসে ঠাকুর ঘরেরটা পরিষ্কার করে গোপালের সেবা দিলাম। দিতে দিতে কী বলতো, এখানে আমার অনেকটা সময় লাগে, প্রায় আধা ঘন্টার উপরে সময় লেগে যায়। আমি প্রায় দিন তাই করি। কী বলো তো, মানে আমার রান্না কি করব সেটা যদি আমি আগে থাকতে মানে ঠিক করে রাখি না, সকালবেলা আমার রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না। কিন্তু সকালবেলা উঠে যদি আমি ভাবি যে সকালবেলা যে কী রান্না হবে, তাহলে অনেকক্ষণ সময় লাগে। আর ফ্রিজেতে মোটামুটি সবজি আছে, আর ওই জন্য আজকে ফুলকপি করব ভেবে রেখে দিয়েছি। ওই জন্য সকালবেলা উঠে আগে ভাতটাকে আর ডিমটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি। রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, ঠাকুর ঘরে এসেছি, তার আগে ডিমটা একটু ভাতটা সেদ্ধ বসিয়ে দিলে কী বলো তো, ভাত হতে হতে ডিম সেদ্ধ হতে হতে আমার ঠাকুর সেবা দেওয়া হয়ে যাবে। কারণ ঠাকুর ঘরে অনেকটা সময় লাগে, প্রায় আধা ঘন্টার উপরে। গোপালকে তুলতে হয়, ঠাকুরের বাসনগুলো মাজতে হয়, ঠাকুর ঘরটা পরিষ্কার করতে হয়, তারপর এদিকের কাজটা করতে করতে তো আমার এদিকের কাজটা হয়ে যাবে একদম আর কি পারফেক্ট টাইমিং। এরপর তোমার চাটা করে নিলাম, তনুর জন্য 1 কাপ, আমার জন্য 1 কাপ চা করলাম সকালবেলা। মানে সকালের প্রথম রাউন্ডের কাজ মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেল। এবার চা খেয়ে এসে দ্বিতীয় রাউন্ডে হবে তোমার ফুলকপি দিয়ে আলু দিয়ে তোমার ঝোল হবে, তার সাথে তোমার একটু পেঁপে সেদ্ধ দেবো, আর তারপরে তোমার টিফিনের জন্য রুটি হবে। ডিমটা সেদ্ধ করে নিয়েছি, এখানে ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল হচ্ছে। ফুলকপিটা এত বড় যেন মনে হচ্ছে ঝোলের উপর দিয়ে উড়ে গেছে। আর পেঁপেটা অনেক দিন নিয়ে এসেছি, একটু শুকনো মতো হয়ে গেছে বলে একটু পেঁপে আর আলুকে তোমার হকিংসে একটু সেদ্ধ দিলাম, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। ফুলকপি আলু, ফুলকপি দিয়ে ডিম দিয়ে আলু দিয়ে ঝোল, ভাত। এখানে হচ্ছে তনুর টিফিনের যেটা যাবে, এটাতে ডিম ঠাকানো নেই, এটা হচ্ছে পেঁপে আলু ভাত। আর এই হচ্ছে আমাদের 1 হাঁড়ি ভাত। এখন টিফিনের জন্য হচ্ছে তোমার রুটি। সকালে একসাথে এতগুলো জিনিস ম্যানেজ করাটাই হলো তোমার আসল খেলা, তাই না? এইভাবেই সকালটা কেটে যায়, এক হাতে ঝোল এক হাতে রুটি। তোমাদেরও সকালটা কি এই রকমই হুড়োহুড়ি লেগে যায়? কমেন্টে বলো তো। ফোনটাকে কোন দিক দিয়ে গলাবো আমি বুঝতে পারছি না, চারিদিকে তো দড়ি। আজকে একটু রোদ্দুর করেছে, দেখেও চোখে শান্তি হলো, জানো তো। মানে একটুখানি জামা কাপড়গুলো শুকনো হবে আর কি।
আর আজকে কিছু কাচাকুচি তো নেই, ওই বাসি জামা কাপড় যেটুকু আছে সেটুকুই কাচবো। এই সবে মাত্র তনু বেরিয়ে গেল। আর আজকে আমার একটু কাজ হয়ে গেছে, রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। কারণ কি ওকে তো আজকে খাইয়ে দিতে হলো। কেন কি কালকে ওরা কনফারেন্সে গেছিলো বললাম, ওখানে কি হয়েছে না হয়েছে সেগুলো আবার নোট ডাউন করে নিয়ে গিয়ে স্যারকে শোনাতে হবে। আমি এখন মজা করে বলছি যে খাওয়াতে খাওয়াতে আনছি, স্যারকে তো সঙ্গে করে নিয়ে যেতে পারতি। সেই যদি গিয়ে আমাদের বলতে হবে, স্যারকে বলতে হবে স্যার আপনিও চলুন গিয়ে শুনে আসবেন। বলছে তুমি খালি মজা করো। আমি বলছি যে মজা করি না করলে কি করে চলবে, মানে জীবনটা এমনই আমাদের হয়ে গেছে। একটু নিজেদের মধ্যে যদি না মজা করি তাহলে কি বলো তো, জীবনটা একঘেয়েমি হয়ে যাবে। তুমি আমাকে তাড়াতাড়ি করে খাইয়ে দাও, তুই নিজে নিজে খা। বলছি যে খাইয়ে দাও না, আমার এগুলো লেখা হয় না এখনো। আবার যাই হোক খাইয়ে দিতে হলো। সকালবেলাতে চাটাকে শুধু খেলি, কেন কি কালকে একটু তাড়াতাড়িও ঘুমিয়ে পড়েছে। তখন আমি ভিডিওটা অফ করলাম, তখন গিয়ে দেখি ও উল্টে গেছে। আমি কি রে তুই ঘুমিয়ে পড়েছিস, 12টা বাজে তো, চল ওখানে তাহলে শুয়ে পড়বি। আমাকে সকালবেলা উঠে বলছি তুমি কখন উঠেছো? আমি বলছি আমি উঠেছি তখন বাজে 6টা। বলছে যে তুমি 6টায় উঠেছো? আমি বলছি হ্যাঁ রে, বিশ্বাস কর আমি বলিনি। কেন যদি বলি আমি উঠে পড়েছি সকাল সকাল, তাহলে বলবে কি যে তাহলে আমাকে কেন ডাকলে না। আর অত রাত্রিবেলাটা ঘুমুচ্ছে, ঘুমটা একটু তো পূর্ণ হতে হবে। কালকে তো 2টো পর্যন্ত ঘুমিয়েছে, আজকে আর শরীর দেয়, ওই জন্য কালকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়েছে। তারপরে আমি বললাম যে এক কাজ কর না, আমি এই সবে উঠেছি, তুই ওর উঠে মুখ টুক ধো না। তো মুখ ধোয়ার সময় তার মেশিনটা পরিষ্কার করেছিলাম, চিল্লি করলো করে আবার পড়তে বসলো। আর চাটা আমাকে চা দেবে না। আমি কি চাটা একটুখানি খা, নাহলে তো অভ্যেস হয়ে গেছে তো মাথাটা ধরবে। বলে চাটাকে শুধু খেয়ে দেবে, আর চাটাকে শুধু খেতে যাওয়ার রাগ হয়ে গেছে ফুল। আমি কিছু বলি না, আমি দুটো বিস্কুট যদি না খাবে আমাকে তো বলতেই পারতিস, আমি তাহলে চাটা তোকে দিতাম না। তারপরে ভাত ভাত খাইয়ে দিলাম, ছুটতে ছুটতে গেল, মানে ট্রেন এসে গেছে তোমার একটু। তো চলো আমার কাজ বলতে, দাঁড়াও আগে ফোনটাকে এরকমভাবে নিই। কাজ বলতে তোমার কিছুটা কাজ হয়েছে আর কিছুটা কাজ এখনো হয়নি, মানে ঘর তালান ঝাঁট টাটগুলো এগুলো কিছু দেওয়া হয়নি, ওইগুলো দিতে হবে। আর তোমার খালি কাজের মধ্যে একটু ওই রান্নাঘরটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। রান্নাঘরটা বলতে এই দেখো বাসন মাজা হয়ে গেছে, গ্যাস পরিষ্কার হয়ে গেছে, এগুলো সব হয়ে গেছে। আমার না ইন্ডাকশানে বলছি বেসিনের ওই নিচ থেকে না টপ টপ করে জল পড়ছে, জানো তো। ওখানে আমি আমার একটা কাপড় আর দিয়েও বাদ মানছে না বলে আমার একটা নেতাটাকে নিয়ে গিয়ে রাখলাম। কারণ এটা অনেকদিন ধরেই হচ্ছে। আর আমি আবার ওখানে সেই ওই যে কি কি জলটা করার জন্য কি দেয় ওটাকে ভুলে যাচ্ছি, এমসিল। এমসিল নিয়ে এসে লাগিয়েছিলাম, সে এমসিলে কাজ হলো না। তারপরে আমার কাছে একটুখানি ছিল বলো না, হোয়াইট, সেই যখন এসি ছাড়িয়েছে তখন হোয়াইট সিমেন্ট ছিল, হোয়াইট সিমেন্টটা একটুখানি গুলে মোটা করে লাগিয়ে দিলাম। দিয়ে আমি সারাদিন আর কাজ করলাম না, যেটা শুকনো হয়ে গেলে আর পড়বে না, তাতেও দেখি পড়ছে। একটা কলের মিস্ত্রিকে ফোন করলাম, ও বলছে আগে দেখতে হবে কি না কি, তারপরে আমি বলবো। এবারে ও কত টাকা কি বলবে না বলবে না, আমি জন্য ফোন করতে হবে, নাহলে ওখানে জল পড়ে পড়ে সবসময় সেই এইখানটা পর্যন্ত গড়িয়ে গড়িয়ে চলে আসছে। আর বুঝতে খুব কষ্ট হয়, ভালো লাগে না। বেসিনের জল তো তোমার বাসন বাসন মাজি, আবার সেটাকে মুছে মুছে পরিষ্কার করো, খুব বিরক্তকর ব্যাপার। তো চলো এখন ঘড়ির কাঁটা তোমার 9:30 বেজে গেছে, মানে 9:30 বেজে গেছে বলছি, তোমার এই ঘড়ির কাঁটা এখন 9টা বাজতে তোমার 15 মিনিট বাকি আছে। তো আমি এখন একটুখানি বসি, বসে তারপরে কাজে হাত দিই। টিফিন খাবো, টিফিনে কি খাবো, ওই তো এই একই জিনিসই খাবো। আর ও দইটাও আজকেও খাই না, দইটা ওই টেবিলে পড়ে রয়েছে এখানে। আর আমি এই টেবিলটাকে পরিষ্কার করে গুছিয়ে রেখে দিয়েছি, মুছে মুছে নিয়েছি, দইটাকেও খাইনি। দইটা দিয়ে আমি একটুখানি চিড়ে রেখে খেয়ে নেবো আমার টিফিন। আর এই দেখো এই গাছটাকে আমি এখন বাথরুমে নিয়ে এসে শাওয়ারের তলায় দিয়ে ভালো করে একদম পরিষ্কার করে করে ধুয়ে দিচ্ছি। মাঝে মাঝে গাছগুলোকে এরকম স্নান টান করিয়ে দেওয়া খুব ভালো, তাই না? গাছে আর কিছু পোকা পোকা লাগবে না। কদিন ধরে ভাবছিলাম নিয়ে আসবো করে, নিয়ে আর আসা হচ্ছে না। আজকে অনেকটা সময় পেয়েছি হাতে, বলি না গাছটাকে নিয়ে যাই বলে। মানে বাথরুমটা মানে একটু কাদা কাদা মতো হয়েছে জানো তো, কেন কি মাটিটাও তো একটু জলের সঙ্গে ধুচ্ছে, তাও সবটা না একটু আধটু মানে যাচ্ছে। এবার গাছের মধ্যে একটু ধুলোও ছিল জানো, সেই ধুলোগুলো একদম পরিষ্কার হয়ে গেছে। আজকে বেশ ভালো রোদ্দুরও উঠেছে। আর একদম মানে যেভাবে মানুষ চান করে ওইভাবে আমি আজকে গাছটাকে ধুয়ে পরিষ্কার করেছি জানো তো। গাছগুলো যখন বাজার থেকে কিনে নিয়ে আসি না, ছোট্ট ছোট্ট কিনে নিয়ে আসি, ওদেরকে যত্ন করে সুন্দর করে হ্যাঁ বড় করি। তারপরে যখন ওদেরকে মানে কিছু হয় না, তখন মনটা এত খারাপ হয়ে যায়, মানে কী বলবো। মধুমিতা বলেছিলে যে তুমি এটাকে স্নান করিয়ে দাও ভালো করে, মানে বাথরুমে নিয়ে গিয়ে ধুয়ে দাও, এটা একটাই উপায়। তো আমি কদিন ধরে ওষুধ দিয়ে রেখেছিলাম বলে করিনি। আমি দেখছি যে আসল মানে যায় কি না পোকাগুলো, তারপরে দেখলাম খুব একটা ভালো যাচ্ছে না, যার জন্য আজকে একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিলাম। এই প্রত্যেকটা ডালে ডালে ছিল জানো তো, পাতাগুলোকে একদম ভালো করে হাত দিয়ে দিয়ে পরিষ্কার করে দিয়েছি যেন, বেশ ভালো লাগছে দেখতে এখন। গাছটাকে ধুয়ে দিলাম ভালো করে একদম পরিষ্কার করে।
মনটা খুশি হয়ে গেল। গাছটা না একটা নিয়ে এসেছিলাম, এই ডাল একটা, সেই একটা থেকেই এতগুলো হয়েছে, ঠিক আছে। কিন্তু গাছের কিছু যদি ক্ষতি হয় না, মনটা খুব খারাপ হয়ে যায়, জানো তো। মনটা হয় যে গাছটা এরকম হয়ে গেল। আর গাছেতে একটু জল দেবো, জল, ব্যালকনিতে গাছ তো, এত বৃষ্টি হচ্ছে, ছাদে থাকলে হয়তো এটা আরো একটু মতো হয়ে যেত, মানে বৃষ্টিতে জলের জন্য ভেতরে রাখতে হতো, কিন্তু ব্যালকনিতে তো জল পৌঁছায় না, ওই তোমার করতে হবে, কি বলে যেন, গাছে একটু জল দিতে হবে, গাছে এরকম ঝিমিয়ে গেছে। এই টিফিন খেয়ে আর তোমার ঘর দালানটা করলাম, বিছানাগুলোকে গোছালাম দুটো ঘরে গুছিয়ে। আমি বলি না, আজকে সময় আছে, আজকে আমার এইদিকের কাজ হয়ে গেছে, বাসন বাসন মাজাগুলো, অনেকটা সময় আছে, আজকে বরঞ্চ এক কাজ করি, গাছটাকে বরঞ্চ একটু ধুয়ে দিই। হ্যাঁ, মধুমিতা অনেকদিন আগে বলেছিলে, আর আমি সেই সময় দুদিন মানে দিয়েছিলাম বলে, ওষুধ দিয়েছিলাম বলে আমি মানে ওয়েট করছিলাম যে তারাই একটুখানি দেখি ওষুধের দ্বারা মরে কিনা। তারপরে দেখছি যে মরলো কি মরলো না বুঝতেও পারছি না। এক কাজ করি, আজকে বরঞ্চ গাছটা ধুয়েই দিই বলে চাগিয়ে চাগিয়ে নিয়ে গেছি। এটাকে কি ভারী, এটা তো তোমার অনেকটা বড় না, প্রায় তোমার 10 কেজির মতো মাটি হবে, না কি বলো তো? হ্যাঁ, নাকি 5 কেজি হবে। যাই হোক, এটাকে চাগিয়ে চাগিয়ে নিয়ে গেছি। আজকে ওয়েদারটা একটু ভালো আছে, রোদ্দুর মতো উঠেছে, এখানে থাকলে একটুখানি মতো হয়ে যাবে। তো চল, এখন আমি ঘর দালানটা তোমার করবো, কি বলে যেন, মুছবো, ঝাঁট দেবো, মুছবো, এই কাজটা বাকি আছে এখনো। আর এই খেতে বসে গেছি পেঁপে ভাতে, ফুলকপি আলু ডিম দিয়ে ঝোল। ডিমটা তো লাস্টে দিয়েছি, ডিমটা তো তখন দিইনি, কারণ তনু অফিসে নিয়ে যায় বলে। লাস্টে নাবিয়ে তনু টিফিনটা আগে আলাদা করে নিই, তারপর ডিমটা দিয়েছি। ভালোই লাগলো খেতে। খেতে নয়, এখনো খাইনি, খাবো আর কি। তনু সকালবেলা বলছিল ভালোই হয়েছে খেতে, আজকে ওকে তো খাইয়ে দিয়েছি। আজকে ওরা আবারও কনফারেন্সে গেছে, আজকে তো শনিবার, এখন 3টে বাজে, এই সময় মাত্র বেরিয়েছে ওরা। তোমার আস্তে আস্তে ওখান থেকে বেরোবে পুরো পাক্কা 8টা, বাড়িতে আস্তে আস্তে সেই 9টা বাজবে। আজকে শনিবার, ভাবলাম 4টের মধ্যে হয়তো চলে আসবে, 4টের মধ্যে আসতে পারবে না। তো চলো, আমি আর বসে থেকে লাভ নেই, আমি খেয়ে নিই, আমার কাজ করতে করতে একটু দেরি হয়ে গেল। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যাবেলা গেটের সামনে একটা সন্ধ্যাবাতি জ্বালিয়েছি। আজ তো শনিবার, আজকে একটু ধুনো দিচ্ছি, সর্ষে, একটু লবঙ্গ, একটু কর্পূর একসাথে জ্বালিয়ে নিয়েছি। জানো, প্রতি শনিবারই এটা করি আমি। বাড়িতে একটু অন্যরকম মানে শান্তি শান্তি ভাব একটা চলে আসে, জানো তো। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে। আর এইটাকে ব্যালকনির এইখানটাতে রেখে দিলে কি বলো তো, ধোঁয়াটা তোমার বাইরে চলে যায়, জানো তো। ভালো বুদ্ধি করিনি। আর এই সন্ধে টন্ধে দিয়ে আর এই সবজিগুলো কেটে নিলাম, একটু গাজর, একটুখানি তোমার পেঁয়াজ গাছ, একটু আলু, একটু বাঁধাকপি, এখানে একটুখানি পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা, সমস্ত কিছু কেটে নিয়েছি। আর আজকে রাত্রিবেলা তোমার ডিনারে হচ্ছে তোমার চাউমিন। আজকে সন্ধ্যাবেলা তো সন্ধ্যে ফন্ধে দিয়েছি, ওখানে চাউমিনও বানিয়ে নিয়েছি। তনু এখনো আসেনি। তনু বসে বসে এই দেখো, এটা অর্ডার করেছে, দেখতে পাচ্ছ, এটা কি আমচি। এই প্রথম আসবে, বাক্সটার ভেতরে না একটুখানি আসে মনে হচ্ছে, জানো তো। এই প্রথমবার খাবো আমচি। এটা তোমার ছিল, তোমার স্টক ছিল না। হ্যাঁ, অনেকদিন ধরে খোঁজা হচ্ছিল আমচি আমচি, স্টক নেই, স্টক নেই, স্টকে নেই, স্টকে নেই। আমরা নোটিফাই করে রেখে দিয়েছিলাম। তো যাই হোক, ট্রেনে বসে বসে অর্ডার করেছে, আমাকে বলছে যে একটা জিনিস আছে দেখো। আমি বলছি কি? বলছে দেখো না, দরজাটা খোলো, তোমাকে দিতে আসছে। আমি বলছি কি রে বাবা, কি দিতে আসছে? তারপরে দেখি না কো, এই আইসক্রিমটা এসছে। আমি বলছি বাহ, ভালোই হয়েছে। বলছে এই আইসক্রিমটা মানে খাইনি, মানে দেখেছি, শুনেছি আমচি আইসক্রিম হয়, কিরকম খেতে জানিও না। তো এটা মানে আউট অফ স্টক সবসময় রয়েছে। তো যাই হোক, আমি এখন একটু বসি। আমার তো ওখানে হয়ে গেছে, চাউমিন হয়ে গেছে, কিছু বাসন আছে মাজবো, কিন্তু ওইদিকে এক্সস্ট চলছে, মানে আমাদের না ওই দিকটাতে। তো তোমাদেরকে তো বলেইছি, চললে আমি যাই না, কারণ ওই বাসনগুলো কিছু আছে মাজবো। কিন্তু আমি এই ওয়েট করছি, ওদের কনফারেন্স শেষ হলো তখন 7টা বেজে গেছে, 8টায় শেষ হওয়ার কথা, ওরা বেরিয়ে পড়েছে, বলছে আর বেশিক্ষণ বসলে তো ট্রেন পাবো না। ওই জন্য ওরা 7টায় বেরিয়ে পড়েছে, বেরিয়ে এই ট্রেন ধরে আসছে। এখন তোমার কাছাকাছি এসে গেছে, আর একটু সময় লাগবে এখনো। ওই জন্য চাউমিন হয়ে গেছে বলে বসে আছি চুপ করে। আর ওই এলে খালি ওই পেরি পেরি মশলা, আমি কিরকম নেচেই যাচ্ছি দেখো পাটাকে দিয়ে। পেরি পেরি মশলা একটুখানি, ওই গোলমরিচ একটুখানি, তোমার বলো না ওটার নাম যেন কি, একটুখানি অরিগানো, এইসবগুলো দিয়ে একটু একবার গরম গরম করে নেবো, নিয়ে ঠেলে দিয়ে দেবো।
আর আমি আইসক্রিমটা থাক, কালকে খাবো। কিন্তু আমার এলেই দেখি বার করো খাই, এই সব করতে করতে আজকেই কিনা খেয়ে নেয়। তো চলো বন্ধুরা, এখন আসুক, আসলে এখন দেখি ওর আমচি আইসক্রিম দেখে রিয়াকশনটা। এটা আওয়াজ হচ্ছে। হ্যাঁ, আজকেও না সর্ষে, ওই দেখো ফোন করেছে, নেমে পড়েছে, পড়েও যাচ্ছে। বল। হ্যাঁ, আমচি পেয়েছি, ছোট্ট মতো রে। হ্যাঁ, আমি ভেবেছি মানে অনেক বড় আইসক্রিম। ওয়াও, সাবানের বাক্স। সাবানের বাক্স কোন কোন আমি দেখতে পাচ্ছি না। ওয়াও, সুপার সুপার। দেখো পুরো একদম সাবান, সাবান। এই কাটবো, এই বাবা কাটতেই তো পারছি না। ওই এই তো কাটতে পেরেছি। ওরম ভাবে খায় নাকি পান্তা আধে করে না? দেখি পুরো একটা কমিয়ে মাখো। ও কিরম করে খেয়েছে দেখ, আমি কিনে খাচ্ছি, ও দাঁতে কামড়ে খেয়ে দিল। কেমন, ভালো না? এই আমার চাউমিন তো প্রায় রেডি হয়ে গেছে, ঠিক আছে। এটাতে আর কিছু দেবো না, শুধু এমনি খাওয়া হবে, তোকে বললাম না। ডিম ফিম কিছু দিইনি, শুধু ভেজ চাউমিন হয়েছে। হ্যাঁ, একটু কাছ থেকে দেখাই। আর এই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। আর এই যে দেখছো আমচি আইসক্রিমটা না, এই কোম্পানির আমচি আইসক্রিমটা খুব ভালো খেতে হয়, দেখতে পাচ্ছ তো সামনে থেকে, এই যে এই কোম্পানির আইসক্রিম খুব ভালো খেতে হয়। এর আগের বারেও, আগের সপ্তাহ তুমি একটা আইসক্রিম যে অর্ডার করেছিল দুটো, এই কোম্পানির আইসক্রিম, এই কোম্পানির আইসক্রিমগুলো মানে দারুণ খেতে হয়, ঠিক আছে। আগের দিনের ব্লগেতে পূর্ণিমা ব্যানার্জি কমেন্ট করেছিলে, তোমার কমেন্ট পেয়ে খুব ভালো লাগলো। তোমার বাড়ি হচ্ছে হাওড়া সালকিয়াতে। শতাব্দী মুখার্জি কমেন্ট করেছিলে, তোমার কমেন্ট পেয়েও খুব ভালো লাগলো। আমার অনেক বন্ধুরা আছে যারা আমাকে বাংলাদেশ থেকে দেখে, ইন্ডিয়ার বাইরে থেকে অনেক বন্ধুরা দেখে। হ্যাঁ, তোমরা কে কোথা থেকে দেখো আমাকে একটু কমেন্ট করে মাঝে মধ্যে জানিও তো, আমার তোমাদের কমেন্ট করতে খুব ভালো লাগে। তো চলো বন্ধুরা, আজকে এইখানেই শেষ করলাম। তোমরা এইভাবে আমার পাশে থেকো। আর অনেক বন্ধুদেরকে আমার রিকোয়েস্ট রইলো, তোমরা হয়তো অনেকে সাবস্ক্রাইব করেছো কিন্তু মানে নোটিফিকেশনটা, বেল আইকনটা তোমরা এ করে রাখুনি, অন করে রাখুনি, সেই জন্য তোমাদের কাছে ভিডিও মানে আমি দেওয়ার সাথে সাথে হয়তো পোস্ট হয় না, মানে যায় না ভিডিও। তো ওই বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে চলে যাবে, ঠিক আছে। আর অতি অবশ্যই একটা কমেন্ট করো, আর ভিডিওটা কেমন লাগছে অতি অবশ্যই কমেন্ট করে জানিও। আর একটা লাইক করতে যেন ভুলে যেও না। আজকে এখানেই রাখি, কালকে আবার একটা নতুন গল্প নিয়ে আসবো। নতুন রেগুলারই তো একটা করে নতুন গল্প, তাই না। আপনার দিনের কাজকর্ম একরকম, ঘর মোছা বাসন মাজা তো থাকেই, রান্না তো থাকেই, কিন্তু রান্নার মধ্যেও কত রকমের ডিফারেন্স থাকে, তাই না। একই রান্না আমরা রেগুলার করি না, পাল্টে পাল্টে করি। প্রত্যেকটা মানুষের জীবনেই মানে প্রত্যেকটা দিনই একটা আলাদা, আর প্রত্যেকটা দিনকে একটু ভালোভাবে স্পেশালভাবে ধরে রাখার জন্যই আমরা ইউটিউবে এসেছি, যাতে আমাদের এই সময়টা পরবর্তীকালেও যেন দেখতে পাই। যখন ধরো বয়স হয়ে যাবে, যখন ধরো আমরা ইউটিউবে ভিডিও বানাতে পারবো না, এডিট করতে পারবো না, তখন তখন বসে বসে চালিয়ে দেখতে পাবো। আর তারপরে তো আমি মরে গেলে, তারপর আমার নাতি নাতনি হবে যখন, তারা দেখতে পাবে আমার দিদা এটা। কেমন লাগবে বলো তো মজাটা, হেভি না। তো যাই হোক, আজকে রাখি, কালকে আবার একটা নতুন গল্প নিয়ে আসবো। তোমরা অতি অবশ্যই পাশে থেকো, সাথে থেকো। গুড নাইট, খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে দেখা হচ্ছে। টাটা।